হ্যালো ফ্রেন্ড, আমি প্রতিমা চলে এসেছি আজকে তোমাদের সামনে স্কিন কেয়ার নিয়ে সুন্দর একটি হোম রেমেডি নিয়ে। আমরা প্রত্যেকেই চাই আমাদের স্কিন যেন খুব সুন্দর, উজ্জ্বল ও কাচের মতো চকচকে হয়। কোরিয়ান গ্লাস স্কিন আমরা কিন্তু প্রত্যেকেই কাম্য, কিন্তু আমরা সেইভাবে প্রপার যত্ন করতে পারি না, সেই জন্য স্কিনে নানান রকম সমস্যা হয়। তো আমরা বাড়িতে যা যা আছে তা দিয়ে সুন্দরভাবে কিন্তু প্রপার যদি যত্ন করতে পারি তাহলে পেতে পারি কোরিয়ান গ্লাস স্কিন। তো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব যে কিভাবে আমাদের স্কিনের যত্ন নিতে হয়। আমরা যদি প্রতিদিন স্কিনের সুন্দরভাবে যত্ন নিতে পারি তাহলে কিন্তু আমাদের এজ বাড়ার সাথে সাথেও আমাদের স্কিন একেবারে তরতাজা, টান টান ও উজ্জ্বল কোরিয়ান গ্লাস স্কিন কিন্তু আমরা একটা পেতেই পারি। তো কিভাবে প্রতিদিন আমরা যত্ন করব সেটি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। আমি বাড়িতে যেভাবে যত্ন করি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আজকে আমি সুন্দর একটি ঘরোয়া হোম রেমেডি শেয়ার করে নেব। তো আমাদের প্রত্যেকের বাড়িতেই তো চাল থাকে, জানো তো চাল আমাদের স্কিনের জন্য কতটা উপকারী। কোরিয়ান গ্লাস স্কিন পেতে গেলে কিন্তু চালের থেকে সুন্দর উপযোগী জিনিস আর হয় না। তো চাল থেকে আমরা নানান ধরনের ফেসিয়াল তৈরি করে নিতে পারি। আজকে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো যে চাল দিয়ে কিভাবে সুন্দরভাবে ত্বকের পরিচর্যা করা যায়। তো চাল প্রথমে আমরা একটু নিয়ে ভিজিয়ে দেব। ভিজিয়ে মোটামুটি 24 ঘন্টার মতো রেখে দিতে হবে। তো 24 ঘন্টা রেখে দেওয়ার পর চালের যে জলটি থাকবে সেই জলটি কিন্তু আমরা ফেলে দেব না, সেই জলটি একটি বোতলের মধ্যে ভরে রেখে দেব। আর প্রতিদিন আমরা সেই জল দিয়ে কিন্তু স্কিন কেয়ার করে নেব। আর বাকি যে চালটা থাকলো চালটাকে ভালো করে মিক্সিং বোলের মধ্যে পেস্ট করে নেব, সেটিও আমাদের স্কিন কেয়ারের জন্য কাজে লাগবে। তো চলো কিভাবে কেয়ার করে নেব সেটি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সুন্দর এই হোম রেমেডি তোমরা যদি বাড়িতে করো তাহলে কিন্তু মোটামুটি 1 মাসের মধ্যেই আমাদের স্কিন একেবারে কাচের মতো চকচকে তরতাজা হয়ে যাবে। প্রথমে 1 মুঠ চাল নিলাম, চালটিকে জল দিয়ে খুব ভালো করে সেটিকে ভিজিয়ে রেখে দেব সারা রাত। যদি পারো 24 ঘন্টা ভিজিয়ে রাখো তাহলে কিন্তু আরও বেশি ফল পাওয়া যাবে। আর চাল হচ্ছে প্রাকৃতিক একটি ব্লিচ যা আমাদের স্কিনের সমস্ত দাগ, চোখ, মেচেটা, ফ্রিকেলস সমস্ত দাগ তুলে আমাদের স্কিনকে কাচের মতো চকচকে করতে সাহায্য করে। তো চাল ধোয়া যে নির্যাসটি, যেই জলটি থাকবে সেটি দিয়ে আমরা প্রথমে স্কিনটাকে ক্লিন করে নেব। তো কীভাবে স্কিন ক্লিন করে নেব তোমাদের সাথে শেয়ার করে নেব। যে কোনো ফেসিয়ালের প্রথম ধাপ হচ্ছে স্কিনটাকে ক্লিন করে নেওয়া। তো আমি এখানে ছোট বোলের মধ্যে নিয়ে নিলাম 2 চামচ সেই চাল ধোয়া জল। সেই জলের মধ্যে নিয়ে নেব 1 চামচ গোলাপ জল, সেটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর পুরো ফেসে একটি কটনের সাহায্যে কিন্তু মুছে নিতে হবে। স্কিনটাকে এইভাবে প্রথমে আমি কিন্তু ক্লিন করে নেব। প্রতিদিন যদি চাল ধোয়া জল দিয়ে আমরা স্কিনটাকে ক্লিন করি আমাদের স্কিনের সুন্দর একটা জেল্লা আমরা পেতে পারি, যা 1400-1500 টাকা দামের ফেসিয়ালকেও কিন্তু হার মানাবে। এরপরে করতে হবে সুন্দর একটি স্ক্রাব। এই স্ক্রাবটি আমি তৈরি করে নেব। চালের গুঁড়ো নিয়েছি, তোমরা পারলে চালটাকে বেটেও নিতে পারো। তো চালের গুঁড়ো আমি একটি বোলের মধ্যে নিয়ে নিলাম 2-3 চামচ। তার মধ্যে নিয়ে নেব কাঁচা দুধ। কাঁচা দুধ আমাদের স্কিনকে ক্লিন করতে সাহায্য করে। তাছাড়া কাঁচা দুধের মধ্যে থাকে প্রাকৃতিক ময়শ্চারাইজার যা আমাদের স্কিনে জেল্লা ফেরাতে সাহায্য করে। তার মধ্যে আমি নিয়ে নিলাম সেই চাল ভেজানো জল 2 চামচ দিয়ে খুব ভালো করে সেগুলোকে কিন্তু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে ঘন থকথকে একটি প্যাকের মতো কিন্তু আমি বানিয়ে নেব। তো এইভাবে এই কয়েকটি জিনিস দিয়ে আমি তৈরি করে নিলাম এই প্যাকটি। এই প্যাকটি ভালো করে একটু ঘন করে নেব, একেবারে পাতলা নয়, থকথকে ঘন প্যাক আমি এখানে বানিয়ে নেব। তারপরে পুরো ফেসে কিন্তু এই প্যাকটি আমি লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। তারপর যখন একটু শুকিয়ে আসবে তখন হাতে জল নিয়ে খুব ভালো করে সেগুলোকে সার্কুলার মোশনে হালকা করে একটু ম্যাসাজ করে নেব। ম্যাসাজ করলে আমাদের ডেড সেলগুলো আছে সেগুলো কিন্তু একেবারে রিমুভ হয়ে যাবে। তো আমার দ্বিতীয় স্টেপটাও হয়ে গেল। এরপরে হচ্ছে থার্ড স্টেপ, সেটি হচ্ছে ময়শ্চারাইজার। তারপরে ভালো করে ফেসটাকে ক্লিন করে নেব, ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবো। তারপরে ভালো একটি ময়শ্চারাইজার লাগিয়ে নেব। তো আমি ময়শ্চারাইজারটা তোমাদের সামনে করে দেখাচ্ছি। প্রথমে আমি নিয়ে নিলাম অ্যালোভেরা জেল 1 চামচ। তার মধ্যে আমি নিয়ে নেব আলমন্ড অয়েল 1/2 চামচ। তারপর এর মধ্যে আমি নিয়ে নেব
আমি নিলাম এখানে আলমন্ড অয়েল দেওয়ার পর সেখানে নেব গোলাপ জল। এই কয়েকটি জিনিস দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তারপর একটু চাল ভেজানো জলও আমি এর মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ। চাল ভেজানো জল আমি প্রত্যেকটা স্টেপে ইউজ করেছি, তোমরা হয়তো দেখে থাকবে। তো এই ময়শ্চারাইজারটা যে আমি তৈরি করলাম তার মধ্যেও কিন্তু আমি নিয়ে নিলাম 1 চামচ চাল ধোয়া জল। এই কয়েকটি জিনিস দিয়ে সুন্দর একটি ময়শ্চারাইজার আমি তৈরি করে নিলাম। বন্ধুরা, স্টেপ বাই স্টেপ যদি আমরা ফলো করি এই হোম রেমেডিগুলো, তাহলে কিন্তু একেবারে চকচকে কোরিয়ানদের মতো গ্লাস স্কিন কিন্তু আমরা পেতেই পারি। আর বাড়িতেই থাকে যা যা জিনিস দিয়ে আমরা কিন্তু এই ফেসিয়াল করে নিতে পারি। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।